আজ তোর বাবার একটা বিরাট স্বপ্ন পূরণ হবে। বাবাকে প্রণাম কর। যা, তৈরি হয়ে নে, ওকে নিয়ে যাও। তোমরা ওদিকে তৈরি হয়ে নাও। কবিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি এখানে থাকো, আমি ওদিকটা দেখছি। বোধা পরান মডেলের ছেলে অজয়ের সাথে কবিতা পালিয়েছে। It's 10 or 5 hours. We are still chasing him. Where the hell is Cascabel? Bloody hell, go and find him! Right now! এই ওঠ। মা, আমি এখন উঠবো না, চা দাও, তারপর উঠবো। চল বেরো। তবে কে? ওঠ। বল বল কবিতা কোথায়, বল। বল কবিতা কথা বল। হাত নামাও। এরা সবাই আমার গ্রামের লোক, আমাকে সম্মান করে। এরা যা জিজ্ঞেস করবে তুমি তার উত্তর দেবে। ওকে, বল আপনাদের কি কি প্রশ্ন আছে জিজ্ঞেস করুন, কিন্তু আপনাদের সব কটা প্রশ্নের একটাই উত্তর আমি জানি না। এই, এবার মুখ না খুললে কিন্তু তুই মারা পড়বি আমার হাতে। আপনারা কেন শুধু শুধু এটাকে নিয়ে ক্যাচাল করছেন? এই, তুমি এখন আমাকে চেনো না, তাই মুখ দিয়ে খই ফুটছে। যতক্ষণ না আমি আমার মেয়েকে পাচ্ছি তুমি এই গ্রাম ছেড়ে কোথাও যাবে না। ছোট, ওদিকে খেয়াল রাখবি। হ্যাঁ, ঘুমিয়ে পড়বি না। আচ্ছা। এই, কাল কলকাতা যাওয়া ট্রেন কটায়? ভোর 5টায়। কি করবি বলতো? পালাবো। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওদের চিনিস? ধরতে পারলে না আমাদের কেটে ফেলে দেবে। সব কটা রেগে বুনো ষাঁড় হয়ে আছে, এইখানে থাকলে গুটিয়ে মেরে ফেলবে। এই, তোরা কেউ পালাবি? হ্যাঁ, আমি পালাবো। আমি আছি, আমি আছি। তাহলে আমি আছি। সকাল 4টে, ওকে? আচ্ছা 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 আচ্ছা। স্টেশনে ট্রেন এসে গেছে, তাড়াতাড়ি চল, বেশিক্ষণ দাঁড়াবে না, চল না। কমরেড, ট্রেন এসে গেছে, চলুন। চলো, দাঁড়িয়ে আছিস কেন? ট্রেনটা ছেড়ে দিল। দাঁড়িয়ে আছিস কেন? আমি চল না। কমরেড, এখন আমাদের কি পজিশন? যাওয়ার কথা নিজের বাড়ি, যেতে হবে জমির বাড়ি। ছোট, এদের গুদাম ঘরে আটকে রাখ। চল। শুনছিলাম
কালকে নাকি ওদেরকে কলকাতা নিয়ে যাওয়া হবে, আর পর থেকে পা গেলে ওদের ছেড়ে দেবে। ওরা আর এখানে কখনো আসবে না। এই যে তুমি কাউকে ভালোবাসো, আর যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো তাহলে সেটা সাহস করে সবাইকে বলো। হ্যাঁ, কারণ তুমি পালিয়ে গেলে তো আবার তোমার বাবা কাকারা আবার আমাদের ধরে তুলে আনবে। ছোট, কি বলছো দাদা? নন্দিনীকে আমাদের সঙ্গে নিয়ে চল, ওকে আমার সাথে রাখবো। এক ভুল আমি দুবার করতে চাই না। এখানে কারোর উপরে আমার ভরসা নেই। নিয়ে আয়। তুই শালা বহুত ফালতু ছেলে, জানিস তো? সবকিছু একটা শান্তিতে মিটে যাচ্ছিল, মাঝখানে একটা কাঁটা বিধিয়ে দিলি। যাকে ভালোবাসি তাকে ফেলে যায় কি করে? কবিতাকে খুঁজে পাওয়া পর্যন্ত হাতের সময় আছে, আর তার মধ্যে কি তার মধ্যে কি কি করবি তুই? নন্দিনী মুখ দিয়ে বলাবো কি? ও আমাকে ভালোবাসে। বিকাশ দাদা, তুই দেখ মন্দিরে কেউ বিয়ে করতে এসছে কিনা, আর মহাদেবকে বল সারা মন্দির চত্বর ঘুরে দেখতে। তাড়াতাড়ি। দাদা, অনেক জায়গায় খোঁজ করে দেখলাম, এখানে ভালো কোনো হোটেল নেই। কয়েকটা ছোটোখাটো লজ আছে, কিন্তু ঘরগুলো প্রচণ্ড নোংরা। আমাদের পক্ষে সেখানে থাকা সম্ভব নয়। তাছাড়া এতগুলো লোক নিয়ে সেখানে থাকতে পারবো না। কাকু, আপনি যদি কিছু মনে না করেন, আপনারা সবাই আমার বাড়িতে থাকতে পারেন। আমার বাড়িতে মা একাই থাকে, আর আমার বাড়িটা এখান থেকে খুব বেশি দূর নয়। মাসিমা আপনাকে খুব ভালোবাসে না? মায়ের কথা শুনে ঘরে থাকলেই তো পারেন। ভয় পাই। যখন আমি ছোট ছিলাম তখন এদিক ওদিক খেলাধুলো করতাম। একদিন বাড়ি ফিরে এসে দেখি বাবা ঘুমোচ্ছিল, আর মা বাবার সামনে বসে কাঁদছিল। কিছু বুঝে উঠতে পারছিলাম না। তখন একজন এসে বলল, তোর বাবা মারা গেছে। আমি মাকে ওরকম কোনোদিনও কাঁদতে দেখিনি। মাকে ওরকম ভাবে কাঁদতে দেখে আমার কিরকম যেন ভয় লাগলো। তারপর এক ছুটে পালিয়ে গেলাম। তারপর থেকে আমার একটাই ভয়, জানো, আমার মনে হয় আমি যদি কোথাও বেশিক্ষণ থাকি না, তাহলে একটা বিপদ ঘটে যেতে পারে। ভয় থেকে পালাতে আর নিজের আনন্দকে খুঁজতে সেই থেকে আমি ছুটে চলেছি। একদিন আমার পা দুটো আমাকে থামিয়ে দিল। সেই দিন আমি প্রথম দাঁড়ালাম। কার জন্য জানো? তোমার জন্য। সেই মুহূর্তে মনে হয়েছিল তুমি দিনের প্রথম আলো মাখা ভগবানের উপহার।
ভালোবেসে ফেললাম তোমাকে। আজ যখন তুমি হারিয়ে গিয়েছিলে তখন আরো বেশি করে বুঝতে পারলাম আমি তোমাকে কতটা ভালোবাসি। ওদের পাওয়া যাবে? জানি না। তোমার সাহস আছে? পারবে বাবাকে বলতে তুমি আমাকে ভালোবাসো? 2 দিন আগেও আমি তোমাকে চিনতাম না। যখন জানলাম তুমি দিদিকে পালাতে সাহায্য করেছো, তোমার উপর আমার খুব রাগ হয়েছিল। কিন্তু কখন যে তোমাকে ভালোবেসে ফেললাম। ভালোবাসা কারো চাওয়া না চাওয়াই হয় না, হয় ভগবানের ইচ্ছে। কবিতা! 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 বাবা! কবিতা! 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 দাঁড়া! দাঁড়া মা! না, আর একবারও তুমি ওর গায়ে হাত দেবে না। কি অন্যায় করেছি আমরা? হ্যাঁ, কাউকে ভালোবাসা, তাকে নিয়ে বাড়ি থেকে পালানো, সেটা অন্যায় নয়। না, অন্যায় না। একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করাটা হয়তো অন্যায়। আমি অজয়কে ভালোবাসি, তাই ওর হাত ধরে বাড়ি ছেড়েছি। আমি যদি অজয়ের কথা বলতাম তুমি রাজি হতে? তুমি আমার সুখের কথা ভাবোনি, তোমার সম্মানের কথা ভেবেছো। লোকে তোমাকে বাহবা দেবে, তাতেই তোমার আনন্দ। তাতে মেয়ে সুখী হলো কিনা তাতে তোমার কিচ্ছু এসে যায় না। তুমি একটা স্বার্থপর। কেন তুমি কুকুরের মতো আমার পেছনে তাড়া করছো? হ্যাঁ, আমি কুকুর। কুকুর। 22টা বছর ধরে আমি তোকে কুকুরের মতো আগলে রেখেছি। তাই তুই যখন হঠাৎ চলে গেলি, কুকুরের যেমন কষ্ট হয়, আমারও ঠিক তেমনি কষ্ট হয়েছিল। আমায় আমায় ক্ষমা করিস মা। এই এই চলো চলো সবাই, চলো চলো চলো। তুই আমার মেয়ে, তুই আমাকে যাই ভাবিস, তোর যদি কখনো দরকার পড়ে আমাকে জানাস। তোর জন্য আমার দরজা সবসময় খোলা, সবসময়। চল, কিছু ভাবিস না, আমি তো আছি। খুব ধুমধাম করে তোর বিয়ে দেব, সবাই দেখবে নীলকান্ত রায় তার মেয়ের জন্য কি করতে পারে। হায় আয়, চলে আয় আয়। যা মা, যা যা। একদম মন খারাপ করো না।
কমরেড আবির, আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে। কমরেড নন্দিনী আপনার জন্য অপেক্ষা করছে। নন্দিনী, আবির, দিদি তার ভালোবাসার কথা বাবাকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়েছিল। সেটা দিদির ভুল। বাবা আমাদের ভালোবাসার কথা জেনেও জোর করে আমার বিয়ে দিচ্ছে। এটা বাবার ভুল। আমরা কোনো ভুল করছি না আবির, চলো। বাবা আমার আশীর্বাদ ছাড়া আমরা কোনোদিনও বিয়ে করবার সুখে থাকতে পারবো না। এটা তোমার ভগবান, উনি সব জানেন, আর উনি আমাকে এই রাস্তাটা দেখিয়েছেন। ভালো থেকো। একটা কথাও আমি তখন তোমাকে বলিনি, শুধু দেখছিলাম কতটা এগোতে পারো তুমি, কি ভাবো তুমি নিজেকে। আমি নীলকান্ত রায় কোনোদিন কারো কাছে মাথা নিচু করিনি। আমার মেয়েকে কেউ ভালোবেসে চলে যাবে আর সেটা আমাকে জানিয়ে যাবে, আমি সেটা হতে দেব না। আমার পরে আমার মেয়ে নন্দিনীকে কেউ যদি ভালোবেসে থাকে, সেটা তুমি। যাও যাও। নিয়ে যাও। তোমরা সুখী হও। সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল, আজও পারিনি কিছুই বলতে যে তোমার